সিনেমার সিন শুরু হয় একটি জঙ্গলের দৃশ্য দিয়ে। একজন মানুষ পাগলের মতো এই জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। জঙ্গল এত ঘন ছিল যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। সেই মানুষটি সূর্য দেখে দেখে বেরোচ্ছিল, কিন্তু তখন সূর্যটি ঘুমিয়েছিল। তবুও সে দৌড়ানো থামায়নি। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে সে দেখতে পেল যে একটি ফেরির কঙ্কাল, যার ওপর লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারে না। সে একটি নৌকা দেখে এবং নৌকাটি দেখে তার মুখে হাসি স্পষ্টভাবে ফুটে উঠেছিল। অন্ধকার গভীর হয়ে আসছিল এবং হঠাৎ করে সব পাখি উড়ে সেখান থেকে চলে গেল। লুকোনোর কোনো জায়গা ছিল না এবং মানুষটি খুব ভয় পেয়েছিল। তাই সে একটি গাছের উপর উঠতে লাগলো। দুর্ভাগ্যবশত সে একটু উঁচু গাছ থেকে পড়ে গেল। বেহুশ হওয়ার আগে আমরা দেখি কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, তবে কে টানছিল তা দেখানো হয়নি। তবে সেই ব্যক্তির যন্ত্রণাদার চিৎকার আমরা শুনতে পাই। সে নিস্টপ হয় আর আমরা মিনা নামের এক মেয়েকে দেখতে পাই। মিনার কোনো বন্ধু বা কোনো পরিবার ছিল না, কেবল একটি ছোট বোন ছাড়া। সেই সময় যে প্যাড স্টোরে কাজ করছিল তার বস তাকে একটি তোতা পাখিকে চিড়িয়াখানায় ছেড়ে আসতে বলে। মিনা সেই তোতা পাখিটি নিয়ে বাড়ি চলে যায়, কারণ সে পরের দিন তাকে চিড়িয়াখানায় যেতে হবে। রাত্রে সে তোতা পাখির সাথে কাটায় এবং সে সকালে উঠে সেই তোতা পাখিটিকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। দীর্ঘ পথ চলার পর হঠাৎ সে মনে হয় ভুল মোড় নিয়েছে এবং সে এসে পড়ে জঙ্গলের মাঝখানে। এটি সেই এক জঙ্গল যেখানে আমরা একজন মানুষকে অদৃশ্য হতে দেখেছিলাম। প্রথমে সে তার গাড়ি দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। যখন সে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পায় না, তখন তাকে গাড়ি থেকে নামতে হয়। মিনা ভাবলো হয়তো এখানে কাছাকাছি কেউ থাকবে যার থেকে সে সাহায্য চাইতে পারবে। তাই সে তার তোতা পাখি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। অন্ধকার ও ক্রমশ গভীর হয়ে আসছিল। হঠাৎ সেই মতোই সব পাখি এই গাছ থেকে উড়ে যায়। মিনার খুব ভয় লাগতে শুরু করছিল, কারণ মাটি জোরে জোরে কাঁপছিল। তার মনে হচ্ছিল তার কাছাকাছি কেউ আছে। দূরে দূরে সে দেখে একটি বৃদ্ধা দৌড়ে পালাচ্ছে। মিনা দৌড়ে তার পিছু নেয় এবং সাহায্য চাইতে থাকে, কিন্তু বৃদ্ধা থামে না, পালাতে থাকে। মিনা যখন তার পিছু নিয়ে ক্লান্ত হয়ে যায় তখন সে থেমে যায়। তখন সে বৃদ্ধা তাকে ডাক দিয়ে বলে, যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি আমাদের দিকে চলে আসো। এটা শোনার পর মিনা সেই বৃদ্ধার দিকে দৌড়াতে থাকে, আর বৃদ্ধা তার হাত ধরে তাকে একটি বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়িতে তাকে ঢুকিয়ে বৃদ্ধা দরজা লক করে দেয়। এটি বাড়ি ছিল না, বরং খুব অদ্ভুত একটি ঘর, যেখানে একটি বিশাল আয়না ছিল। সে বৃদ্ধার সাথে আরও দুইজন লোক ছিল। মিনা আতঙ্কিত হয়ে তাদের জিজ্ঞাসা করে এটা কি জায়গা, কিন্তু তারা কেউ উত্তর দেয় না এবং তাকে আয়নার সামনে দাঁড়াতে বলে, কারণ কেউ তাদের দেখতে আসছে। মিনা জিজ্ঞাসা করে বলে, কেউ দেখতে আসছে মানে কে? তখন সে বৃদ্ধা